नमस्कार बंधुरा आमी पारमिता सकल बंधुदेर जानाई स्वागत आमार रान्नाघरे। आज के बानाबो धोकार डालना। प्रथमे निये नियेछि एकटा रेडी धोकार मशला। प्रथमे एकटी बाटीते 3 चामच मतो धोकार पाउडार निये खानिकटा जले आमी भिजिए राखबो। आमार चैनेले आज के जारा प्रथम भिजिट करछेन तादेरके असंख्य धन्यवाद एवं चैनलटी सबस्क्राइब करे पाशे थाकार अनुरोध रइल। और जारा आमार चैनेलेर पुरानो बंधु तादेरके अनेक धन्यवाद एतटा भालोबासा देওয়ার জন্য। এইবার আমরা এই ধোকার পেস্টটা খানিকক্ষণ রেখে দেওয়ার পর বেশ ঘন হয়ে গেছে। একটি কড়াইতে নিয়ে নেব খানিকটা সাদা তেল। তার মধ্যে ধোকার পেস্ট দিয়ে আমরা একটা মন্ড বানিয়ে নেব। এইবার একটি থালার মধ্যে খানিকটা তেল দিয়ে এই মিশ্রণটি দিয়ে দেব। আর নিজেদের পছন্দ অনুযায়ী আমি এখানে যেমন বরফি শেপে আমরা ধোকাগুলো বানিয়ে নেব। এই মিশ্রণটা একটু ঠান্ডা হলে আমরা বরফি আকারের ধোকার পিস কেটে নেব। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে যদি আপনারাও বাড়িতে বানান 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে ধোকার ডালনা। এই রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে আর নিরামিষের দিন বাড়িতে অবশ্যই করতে পারেন। চলুন আমাদের বরফি কিন্তু রেডি হয়ে গেছে। এইবার কড়াইতে খানিকটা সাদা তেল দিয়ে আমরা ধোকাগুলো ভেজে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এইবার আমরা ধোকাগুলো ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসটা হাই ফ্লেমেই রাখবেন, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে না। ধোকা ভাজা হয়ে গেলে একটি বাটিতে আদা, জিরে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু নিয়ে খানিকটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এইবার ওই ধোকা ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো টমেটো পেস্ট। এখানে একটা টমেটো দিয়েছি আমি। আর সমস্ত মশলা আর আলু আগেই আমি ভেজে রেখেছিলাম, সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে নেব। খানিকটা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব জল। ব্যাস, আলু সেদ্ধ হয়ে গেলে জলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ধোকা। ধোকা দিয়েও 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধোকার ডালনা। চলুন এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগবে না এই ধোকার ডালনা তৈরি করতে। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়েছি। দিয়ে দেব খানিকটা গরম মশলা। এইবার দিয়ে দেব খানিক ফুটে উঠলে দিয়ে দেব খানিকটা ঘি। পুরো রান্নাটাই কিন্তু এখন হবে কম আছে। ব্যাস, আমাদের রান্না কিন্তু রেডি। এই রেসিপি ভাত দিয়ে, রুটি, পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে। নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা কিশমিশ। কিশমিশ না দিলেও চলবে, খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে ধোকার ডালনা বানিয়ে নিতে পারেন।
খুব কম সময় আর কম উপকরণে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ব্যাস, আমার ধোকার ডালনা কিন্তু একদম রেডি। গন্ধও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আমি কিন্তু এই ডালনা সার্ভ করেছিলাম ভাতের সাথে, খেতে হয়েছিল অসাধারণ। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার।